নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান স্বপ্নের সন্ধানে। আমরা যারা এইচএস পাশ করি, যখন মূলত উচ্চ মাধ্যমিক পাশের পর কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একাধিক প্রশ্নের সঞ্চার হয়, এবং সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম কিন্তু থাকে যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যৎ জীবনে তারা ঠিক কোন পথে অগ্রসর হবে, এবং ঠিক সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবে অ্যাক্সলেটিক এডুকেশন সলিউশন প্রাইভেট লিমিটেড। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাক্সলেটিক এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রামকৃষ্ণ সামন্ত। মিস্টার সামন্ত, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। মিস্টার সামন্ত, যে বিষয়টি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যে এই যে আমি বলছিলাম যে ভবিষ্যৎ জীবনের বিভিন্ন প্রশ্ন থাকে, সেক্ষেত্রে এই অ্যাক্সলেটিক এডুকেশনের আপনাদের ভাবনাটা কবে থেকে এলো এবং মূলত কবে থেকে শুরু হলো এই ফাউন্ডেশন? 2015 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। অ্যাকচুয়ালি প্রান্তিক অঞ্চলে গ্রামের ছাত্রছাত্রীদের কাছে পেশাগত কোর্স প্লাস সঠিক তথ্যের কোর্সগুলোর ভীষণভাবে অভাব ছিল। তো তাই 2018 সালে আমরা প্রতিস্থাপন করলাম অ্যাক্সলেটিক এডুকেশন। তো অ্যাক্সলেটিক এডুকেশন প্রতিস্থাপনের পরে অনেক ছাত্রছাত্রী যারা প্রান্তিক অঞ্চলে বিশেষ করে থাকছে, ওই সমস্ত ছাত্রছাত্রী কোর্স প্লাস কোন কলেজগুলোতে ওরা অ্যাডমিশন নিবে সেই নিয়ে ওরা ভীষণভাবে আমাদের কাছে হ্যাপি হয়েছে। প্লাস আমাদের হাত ধরে 7 থেকে 8 হাজার স্টুডেন্ট এখন পাস করে বেরিয়েছে। প্লাস আমাদের ছাত্রছাত্রী আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোতে চাকরি করছে, এটা আমরা ভীষণভাবে গর্ব অনুভব করছি। একদমই। সেক্ষেত্রে মিস্টার সামন্ত, যে বিষয়টি পরবর্তীতেই আসে যে সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের দর্শকরাও নিশ্চয়ই একটা বিষয় জানতে চাইবেন, তাদের মনেও কিন্তু একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে এই এইচএস পাশ করার পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা কি করবেন, সেক্ষেত্রে তাদের জন্য কি বলবেন আপনি? প্রথমেই বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে এইচএস ক্যান্ডিডেট যারা আছে, ভালো করে তোমরা পরীক্ষা দাও। তার সঙ্গে এখন যেহেতু এক্সাম কমপ্লিট হতে অনেকটা দেরি আছে, স্টাডি নিয়ে তোমরা ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে তোমরা টিচারের সঙ্গে কথা বলো। যে সমস্ত জায়গায় তোমাদের ডাউট আছে সেই ডাউট ক্লিয়ারেন্স নিয়ে আলোচনা করো টিচারের সঙ্গে। তার সঙ্গে আমাদের একটা অ্যাক্সলেটিক তরফ থেকে একটা নতুন কোশ্চেন ব্যাংক আমরা চালু করছি, যে কোশ্চেন ব্যাংকটা তোমাদের নাম্বার বাড়ানোর জন্য ভীষণভাবে কাজে দেবে। এই কোশ্চেন ব্যাংকটা আপনার এইচএস পরীক্ষার আগে লঞ্চ করছে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাসে আমরা কোশ্চেন ব্যাংকটা লঞ্চ করব। কোশ্চেন ব্যাংক ওখান থেকে তোমরা ভীষণভাবে সাফল্য অর্জন করবে। ওই কোশ্চেন ব্যাংকটা আমাদের অনলাইন প্রক্রিয়াতে আমরা লঞ্চ করব কোশ্চেন ব্যাংকটা। মিস্টার সামন্ত, এই কোয়েশ্চেন ব্যাংক যেটা আপনারা লঞ্চ করবেন, এটা কতটা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে এবং এটা কি বিনামূল্যে? হ্যাঁ, এটা অবশ্য উইদাউট চার্জেস ছাড়াই আমরা কোশ্চেন ব্যাংকটা দিচ্ছি। ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো এক্সট্রা করে কোনো চার্জেস নিচ্ছি না। আমরা সমস্ত এইচএস ছাত্রছাত্রী প্লাস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল টিউশন সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আহ্বান করব এই সমস্ত আমাদের যে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা নিয়ে যাতে ওরা খুবই ভীষণ পরিমাণ নাম্বার অর্জন করতে পারে, এটা আমি চাই। একই সঙ্গে মিস্টার সামন্ত, আমরা শুনেছি যে এই যে অ্যাক্সলেটিক ফাউন্ডেশন রয়েছে, এই অ্যাক্সলেটিক এডুকেশন রয়েছে, সেই অ্যাক্সলেটিক এডুকেশন কিন্তু স্কলারশিপের কথা বলে। সেক্ষেত্রে নিশ্চয়ই দর্শকরাও জানতে চাইবেন যে আপনাদের এই স্কলারশিপের ধারণাটা কি? অ্যাকচুয়ালি অ্যাক্সলেটিকের একটা নতুন স্কলারশিপ আমরা 2024 সেশনেই আমরা লঞ্চ করেছি 25 ছাত্রছাত্রীদের জন্য, যারা 25 সালে এক্সাম দিচ্ছে। এই স্কলারশিপটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট স্কলারশিপে আমরা নাম রেখেছি বিদ্যাভাস স্কলারশিপ। এই বিদ্যাভাস স্কলারশিপ অ্যাকচুয়ালি যারা বিভিন্নভাবে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রী প্লাস শহরেরও ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে, যাদের 2.5 লাখ টাকার নিচে ফাইন্যান্সিয়ালভাবে ইনকাম আছে, সেই সমস্ত ছাত্রছাত্রী সায়েন্স স্ট্রিমের জন্য আমরা রেখেছি 75% মার্কস। আর্টস ও কমার্স স্ট্রিমের জন্য 65% আমরা মার্কস রেখেছি। যারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করবে, স্কলারশিপ অ্যাপ্লাই করলে ওরা যেরকম গভর্নমেন্ট স্কলারশিপ প্লাস প্রাইভেট স্কলারশিপগুলো যেভাবে পাওয়া যায়, ঠিক একইভাবে আমাদের বিদ্যাভাস স্কলারশিপ থেকেও ওরা একটা টাকা আমাদের অ্যাক্সলেটিক অ্যাকাউন্ট থেকেও ওরা পাবে। সেক্ষেত্রে মিস্টার সামন্ত, আপনি একজন অবশ্যই গুড এডুকেশন কনভেনার। সেক্ষেত্রে আপনি আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই যে অ্যাক্সলেটিক এডুকেশনকে? আগামী দিনে আমাদের এখন পথ চলা অনেকটা পথ বাকি আছে এখনো, সবে কিছু মাইলস্টোন আমরা অতিক্রম করতে পেরেছি। তো অ্যাকচুয়ালি টেকনোলজির দিকে স্টুডেন্টদেরকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, কারণ বর্তমান শিক্ষাবর্ষে টেকনোলজির ভীষণভাবে চাহিদা বাড়ছে। যত টেকনোলজির চাহিদা বাড়তে আছে, তো তাতে স্টুডেন্টদেরকে টার্গেট করতে হবে যে আপডেট যে কোর্সগুলো আছে, সেই আপডেট কোর্সগুলোকে নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আর যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো মিস্টার সামন্ত, যে এই যে টেকনোলজির বিষয়টা আপনি বলছেন, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঙ্গে টেকনোলজির সঙ্গে কিভাবে পরিচিত করবে এই অ্যাক্সলেটিক এডুকেশন?
দেখুন টেকনোলজি যত দিন দিন সময় যত গড়াচ্ছে টেকনোলজি আপডেট হতে আছে, তো টেকনোলজি আপডেটের সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকেও আপডেট হতে হবে। যদি কোনো কারণে টেকনোলজিতে স্টুডেন্টরা ভীষণভাবে আপডেট না হতে পারে, তাহলে দে আর স্টাডি টু হিস্ট্রি, দে আর দে আর নট স্টাডি ফিউচার। ঠিক আছে, সেই হিসেবে আমরা চাই স্টুডেন্টদেরকে কিপ টু বেটার ফিউচার, এটা আমরা সবসময় হচ্ছে স্টুডেন্টদেরকে চাই। তাই সেই হিসেবে আমি বলবো যে নতুন যে আপডেট যে কোর্সগুলো আছে সেই আপডেট কোর্সগুলোকে নিয়ে স্টুডেন্টদেরকে ভীষণভাবে ভাবতে হবে যে বিগত বছরগুলিতে যে কোন কোন কোর্সগুলো আমাদের কাছে আপডেট আসছে, কোন কোন কোর্সগুলো বেটার ফিউচার হতে পারে, সেই জায়গাগুলোকে ভীষণভাবে স্টুডেন্টদেরকে দেখতে হবে। আর সেখানেই মিস্টার সামন্ত যে বিষয়টা বারংবার চলে আসে যে উচ্চ মাধ্যমিক রয়েছে সামনে, এবং এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাথায় যে পরবর্তী প্রশ্নটা আসে যে এরপরেই অ্যাডমিশন থাকে। সেক্ষেত্রে এই অ্যাডমিশনের বিষয়টা বা এই অ্যাডমিশনের প্রসেসের ক্ষেত্রটা কিভাবে সামলায় এই অ্যাক্সিলারেটিক এডুকেশন? দেখুন, অ্যাডমিশন সাধারণত স্টুডেন্টরা বিভিন্ন কলেজে গিয়ে সরাসরিভাবেও অ্যাডমিশন নিতে পারে, কিংবা আমাদের কাছ থেকেও অ্যাডমিশন নিতে পারে। একদম। একটা নর্মালিভাবে প্রান্তিক অঞ্চলে যারা ছাত্রছাত্রী থাকছে তারা গ্রাম থেকে যখন শহরে আসে সারাদিনে খুব বেশি হলে একটা কি দুটো তিনটার বেশি কলেজ ভিজিট করতে পারে না। ঠিক একইভাবে যখন ওই স্টুডেন্টগুলো আমাদের কাছে যখন আসে, আমরা সঠিকভাবে স্টুডেন্টদেরকে কেরিয়ার গাইড করিয়ে দিচ্ছি যে কি নিয়ে ও পড়াশোনা করলে বেটার ফিউচার হতে পারে। আমাদের এক্সপার্ট কাউন্সিলর আছে, কাউন্সিলররা ওকে অ্যাডভাইস দিচ্ছে যে কোন কোন কোর্সগুলো কোন কোন কলেজের জন্য বেস্ট হতে পারে। এবার সেখানে স্টুডেন্টদেরকে এই স্টাডির সঙ্গে সঙ্গে আমরা স্টুডেন্টদেরকে লোনের অপরচুনিটি দিচ্ছি, যেগুলো বিভিন্নভাবে ছাত্রছাত্রী যে বিশেষ করে প্রান্তিক অঞ্চলগুলোতে আর্থিকভাবে যারা পিছিয়ে থাকে সেই ছাত্রছাত্রী কি থাকে যে উইদাউট মানে অনেক সময় কি থাকে যে ফাইন্যান্সিয়াল ভাবে প্রবলেমের কারণে তারা পড়াশোনা ঠিকঠাক করতে পারে না। এবার সেই সমস্ত ছাত্রছাত্রী যারা প্রান্তিক অঞ্চলগুলোতে আছেন, আমি বলবো যে আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে ফাইন্যান্সিয়াল ভাবে যে সমস্ত ক্যান্ডিডেট উইকনেস আছে, তো সেই উইকনেসগুলোকে আমরা ভীষণভাবে কাটিয়ে দেবো। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্লাস এডুকেশন লোন দিয়ে ভীষণভাবে সাপোর্ট দিচ্ছি স্টুডেন্টদেরকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সমস্ত প্রসেস হচ্ছে আমরা আপডেটও দিচ্ছি, প্লাস আমরা নিজেরাও করিয়ে দিচ্ছি লোন। এখনও প্রচুর ছাত্রছাত্রী যারা হাজার হাজার ছাত্রছাত্রীকে আজ লোন দিতে পেরে, লোনের জন্য সাহায্য করতে পেরে আমরা ভীষণভাবে হ্যাপি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নিশ্চয়ই আমাদের দর্শকরা তারাও বুঝতে পারছেন যে এই যে অ্যাক্সিলারেটিক এডুকেশন রয়েছে সেই অ্যাক্সিলারেটিক এডুকেশন শুধুমাত্র কিন্তু কাউন্সেলিং করায় না, বা একই সঙ্গে শুধুমাত্র অ্যাডমিশন প্রসেসই হ্যান্ডেল করে না। একই সঙ্গে আপনাদের কারোর যদি কোনো আর্থিকভাবে কিছু সমস্যা থাকে সেখানেও কিন্তু যথেষ্টই সাহায্য করে। মিস্টার সামন্ত, আপনার কাছে যে পরবর্তী প্রশ্নটা রাখবো যে আপনারা মূলত কোন কোন স্ট্রিমে ভর্তি করান ছাত্রছাত্রীদের? আমরা জেনারেল স্ট্রিম বাদে প্রফেশনালের সমস্ত কোর্সই আমরা অ্যাডমিশন করাই। প্রফেশনাল স্ট্রিম বলতে ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ফার্মাসি প্লাস বিভিন্ন আদার্স প্রফেশনাল প্রচুর কোর্স আছে, সেই কোর্সগুলোকে আমরা হচ্ছে অ্যাডমিশন করাই। তার সঙ্গে কি থাকছে যে স্টুডেন্টদেরকে বেটার ফিউচার অপশানগুলো হচ্ছে দিয়ে থাকি। কারণ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কোনো একটা স্টুডেন্ট দেখা গেলো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, সে স্টুডেন্ট অনেকগুলো কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই কলেজগুলোতে নিয়ে কিন্তু অ্যাডমিশনের জন্য ফোকাস দেয়, কিন্তু আলটিমেট ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্টটা ফিউচার হতে পারে, কি ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে একটা ভালো চাকরি পেতে পারি, কিংবা সে ধরো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে। ম্যানেজমেন্ট বলতে এখানে প্রচুর কলেজ আছে, ম্যানেজমেন্টে বিজনেস ম্যানেজমেন্ট আছে, ইউনিভার্সিটি প্লাস হচ্ছে ইনস্টিটিউটগুলোতেও ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়। সেবার বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে পড়াশোনা করলে বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে কোন কোন কোর্সগুলো বেটার ফিউচার হতে পারে, একটা ভালো চাকরি স্কোপ হতে পারে বিগত 4 বছর পরে, যে একটা ভালো নিজের একটা কেরিয়ার দাঁড়াতে পারে, সেই জায়গাগুলো স্টুডেন্টদেরকে আমরা ভীষণভাবে গাইড করিয়ে দিচ্ছি। মিস্টার সামন্ত, আপনি যেভাবে বলছেন সত্যি একদিকে কাউন্সেলিং এর বিষয়টা দেখে অ্যাক্সিলারেটিক এডুকেশন, তার সঙ্গে অ্যাডমিশন প্রসেসের বিষয়টাও দেখে, সেখানে এই প্রশ্নটা কিন্তু আসবেই নিশ্চয়ই দর্শকদের মনেও যে গত বছরের কি সাফল্য রয়েছে এই অ্যাক্সিলারেটিক এডুকেশনের, সেটা যদি একটু জানান। দেখুন, অন্যান্য জনেদের থেকে অ্যাক্সিলারেটিক এডুকেশন বরাবরই হচ্ছে ফার্স্ট হিসেবে আমি দেখছি, কারণ তাতেও চাইছি যে আরও বেশি পরিমাণ আমরা সাফল্য অর্জন করছি। হ্যাঁ, চেষ্টা করছি আরও বেশি করে নিজের কোম্পানিকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাতে যাওয়া যায়। কারণ অন্যান্য জনেরা যেভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চালায় সেই অ্যাডমিশন প্রক্রিয়ার সঙ্গে অ্যাক্সিলারেটিকের অ্যাডমিশন সিস্টেম সম্পূর্ণভাবে আলাদা থাকছে। আচ্ছা, এবার সেখানে কি থাকে যে স্টুডেন্টদেরকে গাইডেন্স এক প্রকার থাকছে, লোন ফেসিলিটি থাকছে, তার সঙ্গে আমাদের হচ্ছে অফ ক্যাম্পাসিং এর একটা প্লেসমেন্টের একটা ভীষণভাবে সুবিধা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ধরো বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয়, যারা সাপোজ অন্যান্য কলেজ রেফারেন্স থেকে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হচ্ছে, তারা কি করে যে অ্যাডমিশন করিয়ে দেওয়ার পরে একদম
নিজেদের সঙ্গে স্টুডেন্টের একটা যোগাযোগ মাধ্যম রাখে না। সেখানে আমরা রীতিমতোভাবে স্টুডেন্টদেরকে পার্টিকুলারলিভাবে ফোন করছি, কিভাবে তার কি কোন জায়গায় ডাউট ক্লিয়ারেন্স নিয়ে আমরা কথা বলছি, প্লাস স্পোকেন ইংলিশেরও আমরা একটা ক্লাস করাচ্ছি। সেই সমস্ত স্টুডেন্টগুলো যারা বিশেষ করে প্রান্তিক অঞ্চলগুলোতে আছে, প্লাস শহরের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদেরকেও আমরা মানে পার্টিসিপেটের জন্য ইনভাইট করছি, সব রকমভাবে সাপোর্ট করছি। সেখানে মিস্টার সামন্ত, আপনি যে বিষয়টি বলছেন সেখানে নিশ্চয়ই বিভিন্ন সংস্থা আপনাদের সঙ্গে যুক্ত থাকে। কি কি সংস্থা বা কোন কোন সংস্থা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে মূলত? দেখুন, মূলত আমাদের কাছে কলেজগুলো যারা এমইউ করে রেখেছে, সাপোজ ইআইএলএম কলকাতা, ব্রেনা ইউনিভার্সিটি, নিওটিয়া, টেকনো, অ্যাডামাস, আইএম, বিভিন্ন কলেজ, প্রচুর কলেজ আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আছে। আমাদের ছাত্রছাত্রী ওই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হচ্ছে। তাদেরও লোনের যে সিস্টেমটা আমি নিজেও দেখছি। হ্যাঁ, ওই সমস্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের আমিও হেল্প করিয়ে দিচ্ছি। একটা ছাত্র প্লাস টিচারের ক্ষেত্রে একটা ভালো সম্পর্কও তৈরি হচ্ছে, এতে ছাত্রদের ক্ষেত্রে অনেক সুবিধা। এই যাত্রাপথে কি এরকমও কোনোদিনও হয়েছে যে কোনো ইউনিভার্সিটি আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছে, এবং যদি চায় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই ইউনিভার্সিটিগুলোকে আমরা ওয়েলকাম জানাবো, কারণ এই সমস্ত যাত্রাপথে যেহেতু অ্যাক্সেলেটিক এত ভালো স্টুডেন্টদের পাশে যেহেতু আছে, তো ইউনিভার্সিটি তো অবশ্য চাইবে যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, যদি এইরকম কোনো ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে অপরচুনিটি আসে, অবশ্যই আমরা ইউনিভার্সিটিকে ওয়েলকাম জানাই। আর এই অ্যাক্সেলেটিক এডুকেশনকে কেন মানুষ বেছে নেবে? অবশ্যই আমরা জানি যে কলকাতায় কিন্তু বিভিন্ন এরকম ধরনের কিছু ইনস্টিটিউট রয়েছে, তো সেক্ষেত্রে মানুষের মধ্যে তো প্রশ্ন আসবেই যে অ্যাক্সেলেটিক এডুকেশনকে আমরা বেছে নেব কেন? কি বলবেন আপনি? দেখুন, অ্যাক্সেলেটিক এডুকেশন যে ফেসিলিটিগুলো দিচ্ছে, অন্যান্য ইনস্টিটিউট কিন্তু সেভাবে ফেসিলিটি দিতে পারছে না। আচ্ছা, কারণ আমরা প্রথম কথা সঠিকভাবে গাইডেন্স, সঠিকভাবে স্টুডেন্টদের একটা কেরিয়ার কাউন্সিলিং, হ্যাঁ, কোন কোর্সটা নিয়ে পড়লে ফিউচারে বেটার অপশন দাঁড়াতে পারে, তার সঙ্গে থাকছে আমাদের এক্সপার্ট কাউন্সিলর গাইড করিয়ে দিচ্ছে যে কোন কোর্সটা কোন কলেজের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে, 100% লোনের সুবিধা। তার সঙ্গে কি থাকছে যে যারা ফাইন্যান্সিয়াল ভাবে উইকনেস আছে তাদেরকে অ্যাক্সেলেটিক 20 থেকে 30% স্টুডেন্টদেরকে একটা স্কলারশিপ দিয়ে বিভিন্ন কলেজগুলোকে পড়াশোনার একটা দায়িত্ব নিচ্ছে। এটা অন্যান্য জনেরা দায়িত্ব নিতে পারে না। হ্যাঁ, তার সঙ্গে অফ ক্যাম্পাসিং এর একটা প্লেসমেন্ট থাকছে। আচ্ছা, এই ফেসিলিটিগুলো অনেকভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়াচ্ছে। অর্থাৎ প্লেসমেন্টের বিষয়টা তাহলে আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইবো আপনার কাছে, কারণ অবশ্যই আমি যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটাই আসে যে ভবিষ্যৎ জীবনে কিভাবে তারা এগোবেন এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে তারা কিভাবে প্রবেশ করবে। প্লেসমেন্টের বিষয়টা যদি আরেকটু জানান। দেখুন, একটা স্টুডেন্ট যখন কোনো একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিচ্ছে, সে জানবে যে আমি একটা কলেজে যখন ভর্তি হয়েছি অবশ্যই আমার প্লেসমেন্ট হবেই। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কলেজে কিন্তু ভর্তি হচ্ছে। কলেজও বলছে 80%, 89%, 100% প্লেসমেন্ট হয়ে যাবে, কিন্তু আলটিমেট কিন্তু যখন ও স্টুডেন্টটা পড়াশোনা কমপ্লিট করে বেরোচ্ছে, আলটিমেট কিন্তু সেই 80% থেকে 20% দাঁড়িয়ে যায়। তো সেই জায়গাটা কিন্তু হয়ে থাকে। তো সেখানে অনেক সময় কি হয় যে স্টুডেন্টগুলো যারা একটা কলেজে কোনো একটা সাবজেক্টের উপর থেকে ধরো 70 জন ক্যান্ডিডেট কি 100 জন 150 জন ক্যান্ডিডেট একটা কলেজে ভর্তি হয়েছে, এবার সেখানে 100 জন 150 জন স্টুডেন্ট কিন্তু চাকরি পাচ্ছে না। চাকরির হিসাব করে দেখতে গেলে 30 থেকে 40% স্টুডেন্টের প্লেসমেন্ট হচ্ছে। এবার বিশেষ করে আমার কাছে যে সমস্ত ক্যান্ডিডেট আসছে, সেই ক্যান্ডিডেটগুলোকে আমি ব্যক্তিগতভাবে আলাদা করে একটা অফ ক্যাম্পাসিং এর সাপোর্ট দিচ্ছি। আমার কোম্পানির সঙ্গে অনেক কোম্পানির এমইউ হয়েছে, প্লাস আরও চাইছি আরও বেশি বেশি কোম্পানি যাতে আমরা যোগাযোগ করতে পারি, তাতে আমাদের ক্যান্ডিডেট যে সমস্ত ভর্তি হচ্ছে আমাদের কাছে, তাদেরকে আমরা অফ ক্যাম্পাসিং গত দিক থেকে দিয়ে আমরা সাপোর্ট করব। নর্মালি ভাবে কলেজগুলো থেকেও প্লেসমেন্ট পাচ্ছে, যাদের প্লেসমেন্ট হচ্ছে না তাদেরকে আমরা অফ ক্যাম্পাসিং প্লেসমেন্ট দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের কি যারা ছাত্রছাত্রীরা আছে তাদের তো কাউন্সেলিং করাতেই হয়, কিন্তু একই সঙ্গে অভিভাবকদেরকেও একটা কাউন্সেলিং প্রয়োজন পড়ে? হ্যাঁ, অবশ্যই অভিভাবকদের একটা কাউন্সেলিং এর দরকার পড়ে, কারণ অনেক সময় কি থাকে যে স্টুডেন্টগুলো পড়াশোনা করবে, স্টুডেন্টরা কিন্তু সব জিনিসটা ডিসাইড করতে পারে না। তো সেই জায়গায় অভিভাবকদেরকে নিয়ে আমি একটা আলাদা করে কেরিয়ার কাউন্সেলিং প্রক্রিয়া করি, কারণ অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কি চাইছে, কারণ স্টুডেন্টের ডিমান্ডের উপরে দেখলে হবে না, তার সঙ্গে অভিভাবকদেরও ফাইন্যান্সিয়ালভাবে উইকনেসের জায়গাটা দেখতে হবে। তো ফাইন্যান্সিয়ালভাবে উইকনেসের জায়গাগুলো দেখার জন্য আমরা বিভিন্ন প্রান্তে, আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা এডুকেশনাল ফেয়ার প্রোগ্রাম অর্গানাইজ করি, যেটা আমাদের বিগত আমরা টার্গেট করছি হয়তো এইচএস পরীক্ষার পরেও আমরা একটা এডুকেশনাল ফেয়ার প্রোগ্রাম অর্গানাইজ করব। আমাদের বিশেষ করে হলদিয়াতেই আমরা চিন্তা ভাবনা রেখেছি। সেখানে
কি হবে যে বিভিন্ন একই ছাদের তলায় প্রচুর অনেকগুলো কলেজ হচ্ছে পার্টিসিপেট করতে পারছে, তার সঙ্গে এডুকেশন লোন ডিপার্টমেন্ট থেকে পাচ্ছে। ধরো কেউ ল নিয়ে পড়াশোনা করতে চাইছে, অ্যাডভোকেটও ওখানে থাকছে, তাহলে সে অ্যাডভোকেট সঙ্গে কথাও বলতে পারছে। বিভিন্ন হচ্ছে কলেজ থাকার জন্য কোন কোর্সটা কোন কলেজের জন্য ফেমাস আছে, কোন কলেজের কত ফি স্ট্রাকচার আছে, সেগুলো ইনস্টিটিউশনের কাছ থেকে জানতে পারছে। প্লাস আমাদের কাছ থেকে সঠিকভাবে কাউন্সিলিংটাও পাচ্ছে। তার সঙ্গে ফাইন্যান্সিয়ালভাবে উইকনেস যারা থাকছে সেই সমস্ত ক্যান্ডিডেট লোন ডিপার্টমেন্টের সঙ্গেও কথা বলতে পারছে। একদমই মিস্টার সামন্ত, আশা করছি আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের বিভিন্ন যে প্রশ্ন থাকে যে এর পরবর্তীতে ভবিষ্যৎ জীবনে তারা কিভাবে এগোবে, তাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিভাবে এগোবে, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আমাদের অবশ্যই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং এই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে মিস্টার সামন্ত। এবং একই সঙ্গে অবশ্যই আমাদের আজকের আলোচনা তো এখানে শেষ, কিন্তু আবারও দেখা হবে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা টিভির পর্দায় আপনারা কিন্তু ফোন নাম্বার এবং একই সঙ্গে ইমেল আইডিও পেয়ে যাবেন অ্যাক্সেলেটিক এডুকেশনের। আপনারা সেখানে গিয়ে আপনাদের যা যা প্রশ্ন থাকবে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন। অবশ্যই ওরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের সাহায্য করে থাকে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।